মার্সিলেসলি এগুলো খাওয়ায় যে মোটা তাজাকরণ, এই শব্দটার সাথে আমরা আসলে কোম্পানির নাম হচ্ছে নিউ হোপ এগ্রোটেক লিমিটেড বাংলাদেশ লিমিটেড, আর আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান। স্যার, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। এখানে আমাদের ক্যাটেল প্লাস ডেইরি কাফ 3টে প্রোডাক্ট আছে। এছাড়া স্যার আমাদের পোলট্রি, ফিশ, এভরিথিং প্রোডাক্ট আছে। সব প্রোডাক্টই ওয়ার্ল্ড ক্লাস। এখন লেয়ার, ব্রয়লার, আপনার সোনালী সব ধরনের আছে। যেহেতু আপনারা সাইটে একটা প্ল্যান করতেছে, ফিউচার প্ল্যান লেয়ারে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আপনি চাইলে এটা প্রোডাক্ট ইউজ করতে পারেন। এবং প্রাইস প্লাস এটার যে পুষ্টিগুণ বা গুণগত মান যেটাই বলেন, আপনি এটা অন্য কোনো আদার্স যে কোনো কত কোম্পানি আছে এদের সাথে আপনি কম্পেয়ার। আমাদের দুটো জানার জিনিস, একটি হলো যে প্রোডাক্ট তো মার্কেটে অনেক আছে, জি স্যার। সবাই বলবে আমার প্রোডাক্ট হ্যাঁ। ভালো। তো এখন আমাদের যেটা জানার জিনিস সেটি হলো যে প্রথম কথা হলো আপনার কোম্পানি কি দেশি না বিদেশি? এটা চাইনিজ কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। তো ফ্যাক্টরি কোথায়? ফ্যাক্টরি আমাদের হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়াতে। আচ্ছা, তার মানে চাইনিজরা এখানে করছে, কিন্তু র ম্যাটেরিয়ালস অন্যান্য কিছু এটা দেশি লোকাল। জি। তাদের এক্সপার্ট মেশিন পত্র হ্যাঁ, আমাদের ল্যাব, তারপরে আপনার মেশিন সব নিজেদের। এবং যে এই বাংলাদেশি প্রোডাক্ট দিয়েই এই প্রোডাক্টটা প্রস্তুত। আচ্ছা, তো কতদিন আপনার কোম্পানির এখানে আছে 17-18 বছর ধরে আছে বাংলাদেশ। 17-18 বছর? জি। আমাদের মূলত ফার্স্ট যে নিউ হোপ এগ্রোটেক গ্রুপের যে আপনার ফ্যাক্টরিটা, এটা হচ্ছে গাজীপুরে ফিড মিলে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদেরটা নিউ হোপ এগ্রোটেক লিমিটেড। আর থার্ডলি হচ্ছে আপনার ফিনিক্স, এটা হচ্ছে বগুড়াতে। 3টা ফ্যাক্টরি। 3টে ফ্যাক্টরি মানে জোন আলাদা আলাদা। ওই বগুড়াটা উত্তরবঙ্গটা কাভার করে। আর নিউ হোপ এগ্রোটেক হচ্ছে আপনার চট্টগ্রামের এই পাশটা আমাদের মানে ঢাকা শহরে কিছু কাভার করে। মানিকগঞ্জ এলাকাতে হ্যাঁ, আছে? না, এদিকে ডিলার আছে, বাট ফ্যাক্টরিটা ওইখান থেকে প্রোডাক্ট আসে, ফ্যাক্টরি থেকে আসে। আর আমাদের রিসেন্টলি বলদের সাথে কথা হয়েছে, এটা ডিপোটা সাভারে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। অলরেডি ফিড মিলের ডিপো আছে, তো আমরা কথা বলছি ওটা জানি অ্যালাইন করে 2টা ফ্যাক্টরির এমপ্লয়িরা যেন এটা ইউজ করতে পারে। প্রত্যেকটা ফ্যাক্টরি এমপ্লয়ি আলাদা আলাদা, প্রোডাক্টের সেম, বাট নামটা একটু ভিন্ন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানার সেটি হলো যে আপনাদের মার্কেট শেয়ারিং কত? এই যে এই ফিড মিল তো একটা মার্কেট আছে, নাহার এগ্রো তো আছে, এটা বাংলাদেশে এসিআই আছে। ওরা, আমি আসলে এক্স্যাক্টলি বাংলাদেশেরটা আপ ডাউন করে, কিন্তু ওয়ার্ল্ডলি যদি বলেন ইন্টারন্যাশনালি আমরা 1-2 থাকি। একবার 1-এ যাই, একবার 2 এরকম। এখন সম্ভবত নাম্বার 1-এ আছে। আপনি চাইলে এই ব্র্যান্ড কি চায়নাতেও আছে? সব চায়নাতে আছে, আপনার নিউজিল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, বিশ্বের 17টা দেশে। আচ্ছা, তো ম্যানেজার সাহেব, আমি তো আপনাদের জানি যে আপনারা মেইনলি ফিড গ্রাস বেস খামার আমাদের, তাই তো? জি। তো এখন সামান্য কিছু এর আগে আপনারা বলছেন যে সামান্য কিছু ফিড মিল্কিং কাউ গুলাকে আপনারা অল্প অল্প 1.5 কেজি যাই দেন। তো আপনারা কোনটা ব্যবহার করেন বা ওনারটার ব্যাপারে একটু বলেন, ওনারটা কি অবস্থা? আপনারা যেটা ব্যবহার করছেন সেটা সুবিধা অসুবিধাটা কি? আমাদের আসলে গ্রামের ভিতরে খামারটা, আমাদের যে খামার, আমাদের পর্যাপ্ত ঘাসের জমি থাকার কারণে আমরা চেষ্টা করি আমরা ন্যাচারাল কোনো কিছু খাওয়াই গরুকে মানুষ করার। এখন যোগ হিসেবে আমাদের সামান্য, আমরা জলখাবার হিসেবে সামান্য কিছু ভুসি, ছোলা, কুড়া, আপনার খেসারি ভুসি আমরা খাওয়াচ্ছি। সেটা কি রেডিমেড না র মেটেরিয়ালস কিনে এখানে মিক্স করে দিচ্ছেন? আমরা ভুসি, কুড়া, আপনার ছোলা, খেসারি ছোলা, সয়াবিন খোল, এগুলো কিনে আমরা মিক্সড করে খাওয়াচ্ছি। ওর সাথে আপনার দিচ্ছি আপনার ডিসিপি একটা পাউডার, আর দিচ্ছি হলো আপনার এটা হলো আপনার প্রোটিন, 1 কেজি প্রোটিন আপনার প্রতিদিন 150 গরু 1 কেজি প্রোটিন। এটা একেবারে নগণ্য জিনিস। আমরা ওগুলো কম ব্যবহার করি। হ্যাঁ, সেটাই আমরা চেষ্টা করি আমরা কোনো রকম মানে ফিড ভাই আর না খাওয়ানোর চেষ্টা করছি এই পর্যন্ত। কারণ উনি ভাই আসছেন আমাদের কাছে, আসলে ওনার ইয়েটা আমাদের জানা প্রয়োজন, না জানে। আজকাল দেখা যায় যে অনেক খামারের গরুই ঢাকা নিয়ে রওনা হয়েছে, রাস্তায় মারা যায়।
রোদ্রে একটু গেলেই ও ষাঁড়গুলো দেখা যায় যে আপনার মনে হয় হাঁপানি রোগ হয়েছে। হ্যাঁ, মানে জিভ এক হাত বের করে ফেলছে, অথচ আমাদের গরু কিন্তু হাটে নিয়ে গেলে এরকম হয় না। আমি বাস্তব প্রমাণ। আমি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দামের 8টা গরু আমি ফেরত নিয়ে আসলাম, অথচ আমাদের একটা গরু কোনো প্রকার রোগও হলো না, ইনশাল্লাহ কোনো অ্যাক্সিডেন্টও আমরা ই পাইলাম না। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, এগুলা কি কারণে আসলে সবাই এটা ফিডের ইয়েতেই বলে। আজকাল নাকি মানুষ কত কি খাওয়াচ্ছে, আসলে আমরা খাওয়াই না। আর ওনার সাথে আগে আমাদের জানতে হবে, যিনি পুরো না জেনে আসলে। আমাদের যে নিউ হোপ এগ্রোটেক এটার পাশে একটা খামার আছে, ওটার আপনার সারের খামার, তো ওইখানে আমাদের ফিড ইউজ করে। এবার কুরবানিতেও ওনারা আমাদের ফিড ইউজ করছে, তো কোনো কমপ্লেন নাই, ইনশাল্লাহ উনি আরো খুশি। তো উনি আরো উদ্বুদ্ধ হয়েছে আমাদের ফিডটা খাওয়ানোর জন্য। আমাদের যে 368টা আছে, এটা কোড নাম্বার, এটার প্রোটিন হচ্ছে 18%। এটা এমন একটা ফিড গরুর হজম শক্তি বাড়াবে এবং আপনি সারা বছর খাওয়াইতে পারবেন, গরুর কোনো স্ট্রেস হবে না, লিভারে কোনো চর্বি হবে না, আপনি সারা বছর কন্টিনিউ খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা আছে ডেইরি, ডেইরিটা আপনার অনেকে বলে ফিড খাওয়ানোর পরে প্রেগনেন্সি প্রবলেম হয়, যেটা সবচেয়ে মেইন প্রবলেম। যে বন্ধ করে দিলে এটা প্রবলেমটা ক্রিয়েট করে ফিডে, ওই ধরনের কোনো সমস্যা পাবেন না আমাদেরটা। আমাদেরটা রিসার্চ প্রোডাক্ট। আর প্রত্যেকটা ৩-৪ দিন পর পরই আমাদের যে প্রোডাক্টের আমাদের নিজস্ব ল্যাব আছে স্যার। ৩টা ফ্যাক্টরিতে ৩টা ল্যাব। আমাদের প্রোডাক্টগুলো ওইখানে ল্যাব টেস্ট হয় যে কোনটার উপাদান কতটুকু দেয়া আছে। এটা টেস্ট করার পরে আমরা প্রোডাক্টগুলো বাজারে ছেড়ে দিই। জাম্বুরাগুলো দেন। বিশেষ করে আমাদের যে বসরা আছে, আমিও জিজ্ঞেস করছিলাম বসদের, বলল যে নির্দ্বিধায় আপনি দিতে পারেন। অনেকের বলি যে স্যার এই প্রবলেমগুলা ওনারা ফেস করে, আমাদের ওটা ফেস করতে হয়, আমাদের বলে এটা। তো কোনো সমস্যা নাই, আমাদের রিসার্চের প্রোডাক্ট, আপনি নিউ হবের প্রোডাক্ট খেয়ে ইউজ করে দেখতে পারেন গরুর ইমপ্রুভ হচ্ছে কিনা। একটা ট্রায়াল হিসেবে নিলে আপনি দেখতে পারেন। আমি স্যার মার্কেটে এই মানিকগঞ্জে আমি নতুন 4 মাস 15 দিন হয়েছে। আমি যাদেরকে বিগত কুরবানি ঈদের আগে যাদের আমি ফিড দিয়েছি তারা ইন্টারেস্টেড, এবং যাদের দিয়েছে তারাও বেনিফিটেড স্যার। তো আমরা একটু এড করি। ধরেন মানুষ তো শুধু কমার্শিয়ালি এটাই চিন্তা করে। জি স্যার। ভোক্তার সুবিধা অসুবিধা চিন্তা করে। আমি ফিড খাওয়ালে গরু যদি মোটা তাজা হয়, আমার ব্যবসা হলো। কিন্তু গরু, ছাগল এগুলোকে আল্লাহ তৈরি করছে, ওরা ঘাস খেয়েই বাঁচে। এসব এই প্লেটের খাবার, বস্তার খাবার এগুলো তো খাওয়ার কথা না। এখন আপনারা এগুলো দিচ্ছেন, এর মিট কোয়ালিটি ইন টার্মস অফ ইস মানে ইমিউনিটি বা স্ট্রেংথ এগুলার ইস্যুতে কি হচ্ছে না হচ্ছে কে জানে। ধরেন খাবার খাওয়াইলে, আপনার খাবার খাওয়াইলে মোটা তাজা হলো, আমার ব্যবসা হলো, সেটা ঠিক আছে। কিন্তু আসলে এইটা একটা প্রাণী, ওর খাওয়ার কথা শুধু ঘাস। আল্লাহ ওরে তৈরি করছে শুধু ঘাস খাওয়ানোর জন্য। ওরে বিরিয়ানি খাওয়ার কথা না, ওষুধ-টষুধ ওর খাওয়ার কথা না। স্যার এখন এই যে আপনারা যে এগুলি বলতেছেন বা এগুলা খাওয়াচ্ছে মানুষ, আমরা যদি ম্যানেজার সাহেবরে বলছি যে আপনি একেবারেই সামান্য গাভীকে বলে যে গাভীগুলা দুর্বল হয়ে যায়, এটা বিদেশি ব্রিড। তো আমাদের যে হাইব্রিড ঘাস, এই ঘাসে প্রচুর ঘাস আছে, আমাদের ঘাস নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘাসে ওনারা বলতেছে যে প্রোটিন হলো মাত্র 11%। 11% তো গাভীর শরীরে সামান্য একটুখানি ঘাটতি হচ্ছে। সেই জন্যে ওনারা ২-৩ কেজি বোধহয় যেগুলো দোয়ানো হচ্ছে প্রোটিন দিচ্ছে, সেইগুলাকে সরাসরি প্রোটিন দিচ্ছে। কিন্তু ষাঁড় বা অন্যান্য গরুগুলাকে আমরা এখনো মেন্টালি এই শব্দটাকে ডাইজেস্ট করতে পারতেছি না যে গরুকে মোটা তাজাকরণ করতে হবে ভিটামিন খাওয়ায়, ঘাস খাওয়াই। আমাদের দেখেন প্রচুর ইয়া গাছ আছে, সজনা গাছ। এটা আমরা নেটে পেয়েছি যে এটা গরুর স্বাস্থ্য, ইমিউনিটি সবকিছুর জন্য ভালো, ন্যাচারাল খাবার। এই যে প্রচুর সজনা গাছ লাগিয়েছি, এবং আমাদের এখানে কিন্তু ৪-৫ ধরনের ঘাস আছে। জার্মান ঘাস আছে, লাল নেপিয়ার আছে, পাকচুং আছে, তারপর আরো কি যেন অনেকগুলো ঘাস বাংলাদেশে নেপিয়ার প্রজাতির যতগুলা ঘাস আছে সবগুলোই আমরা নিয়ে আসছি। তা এখন কিন্তু ওগুলার ব্যাপারে বরাবরই যেটা বলা হচ্ছে যে ওগুলো সবগুলোই হাইব্রিড এবং এর প্রোটিনের পরিমাণ হলো 11%। তো মিল্কিং কাউ এগুলাতে আমাদের খামার থেকে যে রিপোর্ট দিচ্ছে যে আলহামদুলিল্লাহ গরু যেটা রেগুলার কনসিভ করা, প্রেগনেন্সি ইস্যু আমাদের খুব একটা নাই। কিন্তু এই যে মোটা তাজাকরণ ইস্যুতে আমাদের একটু আপত্তি আছে, কারণ এরকম ওষুধ ভিটামিন খেয়ে মোটা তাজাকরণ
এইটি আমরা এখন পর্যন্ত আমরা এটাকে অবলম্বন করি নাই, আমরা এটা নিতেও চাই না। আমাদের গরু আপনি দেখছেন বোধহয় আমাদের গরু ওইরকম মোটা তালা নড়তে চড়তে পারে না, এরকম গরু আমাদের নেই। আমাদের গরু ছাড়া যায় না, ছাড়তে গেলেও ২ জন ৩ জন দড়ি ধরে রাখতে পারে না। আমাদের গরু গতবার কোরবানির ঈদে নিয়ে বেচতে পারে নাই, সুন্দর নিয়ে আসছে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আমরা মার্কেট রিপোর্ট যেটা ম্যানেজার সাহেব একটু আগে বলল যে কোরবানির হাট থেকে নিয়ে এসে ওটা আর ৩ মাস বাঁচে নাই। আমাদের গরু কিন্তু আলহামদুলিল্লাহ ওই লেভেলে নাই। তো এইজন্যে আপনার এগুলোর ব্যাপারে, আপনাদের এই খাবারের ব্যাপারে তো আমরা ভালো বুঝবো না, আপনারা বুঝবেন। তবে আমরা গরুকে এ পর্যন্ত বস্তার খাবার খাওয়াইনি। গাভীগুলোকে যেটা দেই ওই যে কিছু গমের ভুসি, তারপরে ছোলা আলাদা কিনে নেয় ওনারা। কিনে নিয়ে ওইটা একটু পানির সাথে মিশায় সামান্য কিছু পিঙ্ক সল্ট দিয়া এটা খাওয়াচ্ছে। এ পর্যন্ত বস্তার খাবার আমরা দেই নাই। তো এইজন্যে আমরা এই খামারের বয়স হয়ে গেছে ৬-৭ বছর। এখন পর্যন্ত এই বস্তার খাবারের অনেকজনই আসছে মার্কেটিং করার জন্যে। আমরা সবারটাই শুনছি, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা বস্তা আমরা কিনি নেই, দেই নেই। নিজেরা ওই যে গমের ভুসি এইটুকুন কিনে মিশায় সামান্য ২-৩ কেজি করে মিল্কিং কাউগুলোকে দিচ্ছি। এই হলো আমাদের অবস্থা। আমরা যে দুধের স্বর্গরাজ্য বলি নিউজিল্যান্ড, হুম। নিউজিল্যান্ডে কিন্তু আমাদের ফিড চলছে। ওইখান থেকেই যত রেড কাউ বলেন, রানো বলেন, এই যত দুধ আসে ওইখান থেকেই তো আসে। ওনারা কিন্তু শুধু ওদের কিন্তু চরণভূমি আরো বেশি। মানুষের চেয়ে ওদের গরু ভেড়া বেশি, ভেড়া বেশি। কিন্তু ওরা কিন্তু ঘাসের পাশাপাশি ফিড ইউজ করে। কারণ ঘাসে তো পর্যাপ্ত প্রোটিন আপনি পাচ্ছেন না। যে গাভীকে যতটুকু প্রোটিন দেওয়া প্রয়োজন, ঘাসে প্লাস ভুসিতে মিলে ওই প্রোটিনটা তো পুরোপুরি হচ্ছে না। যে ভাই বলল যে ১ কেজি প্রোটিন ১৫০ গাভীকে দিচ্ছে, উনি সরাসরি প্রোটিন দিচ্ছে। হুম। আর এই ফিডের মধ্যে সব ইনক্লুড দেওয়ার পরে প্রোটিন মিক্সড করা। হুম। সবই পাচ্ছেন। আমাদের একটা আছে ভুসি মিক্স। হুম। এখানের মধ্যে আপনার খোল, আপনার সরিষার যে ওইটা ভুসি, সয়াবিনের খৈল, এভরিথিং মিক্সড করে আমাদের একটা ভুসি মিক্স তৈরি করা আছে স্যার। এটার মধ্যেও ১৮% প্রোটিন আছে। কিন্তু আপনি যে ভুসি আলাদা করে কোরা, সয়াবিনের খৈল এগুলো খাওয়ানোর পর আপনার কষ্টটা বাড়বে। কিন্তু ভুসি মিক্স খাওয়াইলে আপনার গরুর যেটা ভয় যে গরু উইক হয়ে যাচ্ছে কিনা, স্ট্রং কিনা, এই ভয়টা স্যার থাকবে না। আমাদের এই প্রোডাক্টটা ওইভাবে তৈরি করা স্যার। তার স্ট্রেংথ থাকতে হবে। হ্যাঁ, স্ট্রেংথ থাকবে স্যার। আমি সেটাই বলছি। আমি কিন্তু একটা কথা ১ম এই বলছি স্যার, আমাদের প্রোডাক্টটা খাওয়াইলে গরু উইক হবে না। আপনি সারা বছর খাওয়াইতে পারবেন, গরুর কোনো সমস্যা হবে না। আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন, বা যারা গাভী বড় ডিবিএম আছে এদের কাছেও বলতে পারেন। আমি কাউবেলে আমাদের কথা বলছি। কাউবেলে কিন্তু আ তুরস্কের ২ জন চিজ এক্সপার্ট আছে। উনারা বাহিরের থেকে আপনার ৮ থেকে ৯,০০০ লিটার প্রতিদিন পার ডে তে দুধ আউটসোর্সিং করতেছে। সেখানে আমরা কথা বলছি, ওরাও ইন্টারেস্টেড। যেদিন এখানে আসছিলাম ভাই, ওদিনকে ওইখানেও আমরা গেছিলাম। ওইখানেও গেছিলাম, তো ওনারা ইন্টারেস্টেড, ওইখানের মালিক যে আছে তার সাথেও কথা হইছে। তো মোটামুটি ফাইনাল হইছে, কালকে বসরা আসবে এখানে কথা বলার জন্য। তো ওনাদের রেট প্লাস আমাদের যে যা আছে আমাদের প্রোডাক্টের মধ্যে ডিটেইলস ওনাদের বলা হইছে। তো ওনারা ইনশাআল্লাহ আচ্ছা, এখানে আমাদের একটু এড করার আছে।